আসসালামু আলাইকুম গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা কথা বলবো একটা স্মার্টফোন গিম্বল নিয়ে, যার নাম হচ্ছে স্মুথ Q4। জিউনের যেই গিম্বলগুলো আছে সেগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন ক্যাটাগরির জন্যই কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনি যদি প্রফেশনাল ক্যামেরার জন্য কোনো গিম্বল নিতে চান তাহলে জিউনের ওয়েবেল সিরিজ দেখতে পারেন, ক্রেন সিরিজ দেখতে পারেন এবং মাল্টিপল ক্যামেরা কম্পাটিবিলিটি সহ ওদের ক্রেন এবং জিউনের এম সিরিজ আছে। এবং আপনি যদি স্মার্টফোনের জন্য গিম্বল নিতে চান সেক্ষেত্রে জিউনের স্মুথ এক্স সিরিজ এবং কিউ সিরিজ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবং অলরেডি আমরা কিন্তু জিউনের ক্রেন M3, M2S এবং স্মুথ Q3 এই প্রোডাক্টগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে। এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা আই বাটনেও এই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। সো আজকে আমরা কথা বলছি একদম রিসেন্টলি মার্কেটে লঞ্চ করা জিউনের স্মুথ Q4 এই গিম্বলটা নিয়ে। সো কি আপডেট নিয়ে মার্কেটে এই প্রোডাক্টটা এসছে এবং যারা স্মার্টফোন ভিডিওগ্রাফির জন্য একটি পারফেক্ট গিম্বল খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটা কিনা, সো আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এবং যদি আপনার কোনো মতামত থাকে এই ভিডিও সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। সো আমরা শুরু করতে চাই এটার আনবক্সিং দিয়ে। বক্সের মধ্যে কি আছে আমরা শুরুতেই দেখে নিব। সো এই হচ্ছে জিউন স্মুথ Q4 এর বক্স বা প্যাকেট বলতে পারি আমরা এটা খুললেই একদম শুরুতে সার্ভিস কার্ডটি পাবো, তারপর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে ছোটোখাটো, অ্যান্ড একটা প্যাকেটের মধ্যে আরও একটা বড় ইউজার ম্যানুয়াল গাইড আছে, এটা আপনার ইউজের ক্ষেত্রে অনেক হেল্প করবে। এরপর হচ্ছে আমরা গিম্বলটা দেখব। এখানে গিম্বলটা বসানো আছে, আমরা এটার ফোল্ডিংটা খুলে দিলাম। দেন এখানে আমরা একটা ট্রাইপড উইংস পাচ্ছি, আর তেমন কিছু নয়, একটা চার্জিং কেবল আছে। সো খুব সিম্পল আনবক্সিং এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। সো এটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে, স্ট্যান্ডার্ড এডিশন এবং কম্বো এডিশন। সো স্ট্যান্ডার্ড এডিশনে কি নাই যেটা কম্বো এডিশনের মধ্যে আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর পরবর্তী অংশে। সো দিস ইজ জিউন স্মুথ Q4। খুব লাইট ওয়েট একটা গিম্বল, আই মাস্ট সে, এটা বলতেই হবে। এটা হাতে নিয়ে আপনার খুব বেশি কমফোর্ট ফিল হবে, অ্যান্ড এটার ওয়েটও অনেক কম। এটার ওয়েট হচ্ছে মাত্র 370 গ্রাম। এবং এখানে যে আপনার স্মার্টফোন ক্লাম্পটা দেওয়া আছে এই ক্লাম্পটাও কিন্তু খুব সফট করা হয়েছে। আপনি এখানে স্মার্টফোন বসানোর জন্য খুব পেইন নিতে হবে না, খুব স্মুথলি আপনি এখানে স্মার্টফোনটা সেট করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু 280 গ্রাম পর্যন্ত কম্পাটিবল। আপনি যে স্মার্টফোনগুলো এখানে ইউজ করবেন সেগুলোর ওয়েট 280 গ্রাম পর্যন্ত হতে পারে। আমরা মার্কেটে সচরাচর যে স্মার্টফোনগুলো দেখি সেগুলো কিন্তু এই রকম ওয়েটেরই আশেপাশে থাকে, 200 গ্রামের আশেপাশেই কিন্তু স্মার্টফোনগুলোর ওয়েট থাকে। সো যে কোনো স্মার্টফোনই বলা যায় আমরা এখানে রেখে ভিডিওগ্রাফি স্টার্ট করতে পারবো। সো বাটনের পজিশনিং নিয়ে বলতে গেলে পজিশনিং একদমই ঠিকঠাক আছে বলা যায়। আপনি এক হাত দিয়ে যখন ভিডিওগ্রাফি করবেন তখন আপনার থাম্বের জায়গাটা কিন্তু খুব সহজেই এই জয়স্টিক থেকে শুরু করে প্রত্যেকটা বাটনে খুব স্মুথলি পৌঁছে যাবে। এখানে জয়স্টিকের পাশেই একটা মুড বাটন দেওয়া আছে, এই মুড বাটনটা দিয়েই কিন্তু আপনি বিভিন্ন মুডে সুইচ করতে পারবেন। লাইক এখানে কিন্তু 4টা লাইট আছে এবং 4টা লাইটের নিচেই কিন্তু ভিডিওগ্রাফির মুডগুলো লেখা আছে। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি প্যান ফলো মুড, লক মুড, ফলো মুড এবং পয়েন্ট অফ ভিউ। এই মুডগুলো কিন্তু এখানে বিল্ট ইন, আপনি সুইচ করতে পারবেন ভিডিওগ্রাফির সময়। নিচেই আছে হচ্ছে রেকর্ড বাটন এবং আমরা যদি বাম পাশে দেখি এটা হচ্ছে জুম ইন জুম আউট বাটন, যেটা আপনার ভিডিওগ্রাফির স্টার্টিংয়ের ক্ষেত্রে ফোকাসের জন্য অনেক বেশি সুবিধা করবে জুম ইন জুম আউটের ক্ষেত্রে। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট আছে, এখানে টাইপ সি পোর্ট দিয়ে আপনি চার্জ করতে পারবেন। তার নিচে হচ্ছে পাওয়ার বাটন এবং এটার পিছন দিকে একটা ট্রিগার বাটন আছে, সেটা দিয়ে আপনি হচ্ছে ট্রিপল ট্যাপ করে আপনি ক্যামেরার যে পজিশনিংটা আছে, ফ্রেমিং পজিশনিং, সেটাকে আপনি সুইচ করতে পারবেন। হরিজন্টাল থেকে আপনি হচ্ছে ল্যান্ডস্কেপ করতে পারবেন, ল্যান্ডস্কেপ থেকে আপনি হচ্ছে হরিজন্টাল করতে পারবেন। এবং এটার যেই এক্সিসগুলো লক আনলকের মেকানিজমটা আছে সেটাও খুব সহজ। আপনার যেটা করতে হবে, আপনার জাস্ট খেয়াল রাখতে হবে কোন পাশে এটা লক হচ্ছে, সেই পাশে নিয়ে একটু জোরে প্রেস করলে দেখবেন যে এটা লক হয়ে গেছে। এবং সেম ওয়েতে আপনি যখন আনলক করবেন একটু জোরে প্রেসার দিলে কিন্তু এটা আনলক হয়ে যায়। এবং যখনই আপনি কোনো স্মার্টফোন মাউন্ট করবেন তখনই চেষ্টা করবেন যে উপরে একটা ওয়েট দিয়ে নেওয়ার জন্য, লাইক স্মার্টফোনটা যেন গিম্বলের মধ্যে থাকে। আদারওয়াইজ গিম্বলে কিন্তু অনেক সময় মোটরের সেন্সরের সমস্যা হয় যদি আপনি উপরে কোনো স্মার্টফোন বা কোনো ডিভাইস না বসিয়ে সেটাকে অন করেন, একদম খালি রাখা যাবে না। সো আমার কাছে এটা খুব বেশি পোর্টেবল মনে হয়েছে একটা কারণে, সেই কারণটা হচ্ছে স্মুথ Q3 ক্ষেত্রে আমরা দেখেছি সেটাও কিন্তু ফোল্ড করা যেত, বাট সেটা কিন্তু স্লাইড অপশন ছিল। বাট এইখানে দেখেন আমরা কিন্তু খুব সহজেই এটাকে ফোল্ড করে ফেলতে পারছি। সো আমি যদি ট্রাইপড উইংসটাকে আলাদা করি এটা কিন্তু পকেটের মধ্যে নিয়ে ঘোরা পসিবল। অ্যান্ড এটা আমি বলবো যে জিউনের খুব ভালো একটা ইনিশিয়েটিভ। প্রোডাক্ট আপডেটের ক্ষেত্রে কিছু না কিছু ইউনিক ফিচার থাকতে হয়, সো এটা একটা ইউনিক ফিচারের মধ্যেই পড়ে যেটাকে ফোল্ড করে পকেটে নিয়ে ঘোরা যায়। তো এটা কানেক্টিভিটি নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। তার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার সবগুলো অ্যাক্সেস আনলক করে দিয়ে এখানে স্মার্টফোনটা রেখে দেন হচ্ছে আপনি গিম্বলটা অন করে তারপর ZY
ক্যামি নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল থাকবে এবং সেখানে কিন্তু আগে থেকে আপনার সাইন ইন করে রাখতে হবে। দেন আপনি সেটার আপনার ফোনের ব্লুটুথ এবং হচ্ছে লোকেশন দুইটা একসাথে অন করেই যদি আপনি সেই অ্যাপের মধ্যে সার্চ করেন, গিম্বলটা অন থাকা অবস্থায় আপনি কিন্তু এটা দেখবেন যে মডেল সেখানে শো করছে, সেখানে আপনি ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন অ্যান্ড ইউ আর রেডি টু শুট। যদিও এটা আপনি কানেক্ট না করে শ্যুট করতে পারেন, বাট কানেক্ট করে যখন আপনি শ্যুট করবেন তখন কিন্তু বেশ কিছু এক্সট্রা ফিচার অ্যাড হবে, বেশ কিছু এক্সট্রা কন্ট্রোলস অ্যাড হবে। লাইক আপনি এখানে আইএসও, শাটার স্পিড, এক্সপোজার সবই কিন্তু আপনি অ্যাপের মধ্যেই কন্ট্রোল করতে পারবেন। সো এবার আসি স্মুথ Q4 এই প্রোডাক্টটার ব্যাটারি লাইফ নিয়ে। এই প্রোডাক্টটার ব্যাটারি লাইফ কীরকম? আমরা স্মুথ Q3-র ক্ষেত্রেও খুব ভালো ব্যাটারি দেখেছিলাম, সো এই প্রোডাক্টটার ক্ষেত্রেও কিন্তু আরও চমৎকার ব্যাটারি ব্যাকআপ এখানে পাওয়া যাবে। এখানে অ্যাপ্রক্সিমেট 15 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ ক্লেম করছে জিউনের ওয়েবসাইটের তথ্য মতে। বাট আমাদের ইউজের ক্ষেত্রে যেহেতু এটা আমরা বেশ কিছুদিন আমাদের শুটিং পারপাসে ইউজ করেছি, সো আমাদের কাছে ওই নাম্বারটা 15 আওয়ার্স নাম্বারটা মোটামুটি মিলেছে। অ্যাপ্রক্সিমেট 12 থেকে 13 ঘন্টার মতো অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপ আপনারা এখান থেকে পাবেন একটানা ইউজের ক্ষেত্রে। আর বেসিক ইউজের ক্ষেত্রে সেটা হয়তো বা আরও বাড়তে পারে। সো ব্যাটারি ব্যাকআপে আপনি স্যাটিসফাইড থাকবেন, ইটস 100% কনফার্মড। এটা চার্জ হতে সময় লেগে যায় 2.5 ঘন্টার মতো, এবং ফুল চার্জ করলে আপনি কিন্তু ওই যে ব্যাটারি ব্যাকআপটা বললাম যেটা খুব বেশি কনভিনিয়েন্ট একজন ইউজারের জন্য, যেটা খুব বেশি দরকার, সেটা কিন্তু আপনি এনজয় করতে পারছেন। সো অনেকেই যারা স্মুথ Q3 দেখেছেন তাদের কাছে একটা জিনিস অলরেডি মেবি মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল লাইট বা যে এলইডি লাইটটা আমরা এর আগের সিরিজের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে দেখেছিলাম সেটা এখানে আছে কিনা। ডেফিনেটলি আছে, বাট সেটাকে আরও অনেক আপডেট করা হয়েছে। লাইক আমরা এর আগের জেনারেশনে স্মুথ সিরিজের বা কিউ সিরিজের যে গিম্বলগুলো ছিল সেখানে আমরা যখন লাইটটা ইউজ করতাম সেটা কিন্তু ফিক্স ছিল এবং সেটা আমরা জাস্ট দুই পাশে রোটেট করতে পারতাম। বাট স্মার্টফোন লাগানো অবস্থায় মাঝে মধ্যে কিন্তু আপনার যেরকম ফ্রেম দরকার সে অনুযায়ী কিন্তু লাইটটা সুইচ করা মাঝে মধ্যে একটু প্যারা হয়ে দাঁড়ায়। বাট এইখানে যেটা হবে, ধরেন যে আপনি শ্যুট করছেন, শ্যুটে চলা অবস্থায় আপনার যদি লাইট প্রয়োজন পড়ে আপনি কিন্তু ডিরেক্টলি এখানে ম্যাগনেটিক ক্লামের মাধ্যমে লাইটটা লাগিয়ে নিতে পারেন এবং যদি দরকার না পড়ে সেক্ষেত্রে খুলেও ফেলতে পারেন। সো ম্যাগনেটিক ক্লামের জন্য বিষয়টাকে আরও অনেক বেশি পোর্টেবল করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু ফিল্টার্সও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার লাইটের ক্ষেত্রে, সফট টোন লাগুক বা একটু হার্শ টোন লাগুক, যার জন্য কিন্তু আপনি বিভিন্ন ফিল্টার্স ইউজ করতে পারেন। সেগুলো ইন দ্য বক্সই পেয়ে যাবেন। কিন্তু সেই অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল আছে হচ্ছে জিউন স্মুথ Q4 এর কম্বো এডিশনে। স্ট্যান্ডার্ড এডিশনে আপনারা শুধুমাত্র গিম্বলটা এবং ট্রাইপড উইংসটা পাবেন, এবং কম্বো এডিশনে কিন্তু আপনারা ব্যাকপ্যাক পাবেন, ফ্ল্যাশ লাইটটা পাবেন এবং বেশ কিছু ফিল্টার্স পাবেন এখানে এক্সট্রাভাবে ইউজ করার জন্য। অ্যান্ড আমরা কিন্তু এখনও জিউন স্মুথ Q4 এর মেইন যেখানে আপডেট আনা হয়েছে বা যেটা সবচেয়ে বেশি আমাদের ভালো লাগছে সেটা কিন্তু এখনও দেখাই নেই, সেটা আমরা এখন দেখাবো। সেটা হচ্ছে এক্সটেন্ডেড রড। এই এক্সটেন্ডেড রডের মাধ্যমে কিন্তু আপনি যেই ফ্রেমে শ্যুট করতে চাচ্ছেন, যদি মাল্টিপল পিপল আপনার ভিডিওর মধ্যে থাকে সেখান থেকেও কিন্তু আপনি একটা বড় ফ্রেম নিতে পারবেন। আপনি সামনে অনেক বড় হচ্ছে ফিল্ড অফ ভিউ নিয়ে আপনি শ্যুট করতে চাচ্ছেন, অনেক বড় ফ্রেম দরকার, তার জন্য এটা আপনাকে অনেক হেল্প করবে। ফেক ড্রোন শট টাইপেরও কাজ কিন্তু আপনি এক্সটেন্ডেড রডটা দিয়ে করতে পারবেন। সো এটা আপনার শুটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এবার আসি আমাদের পার্সোনাল অপিনিয়নের ক্ষেত্রে। সো জিউন স্মুথ Q4 পারফরমেন্সের ক্ষেত্রে এবং আমাদের ইউসেজের ক্ষেত্রে কেমন লেগেছে আমাদের কাছে। সো ওভারঅল পারফরমেন্সের কথা বললে এটার ব্যাটারি ব্যাকআপ, এটার হচ্ছে গ্রিপ অ্যান্ড এটার যে বাটন পজিশনিং সব কিছু মিলিয়ে এবং এটার যে পেলোড সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে না দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ইন দিস সেগমেন্ট। যারা স্মার্টফোন ভিডিওগ্রাফির জন্য একটা 3 axis গিম্বল খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্টই বলা চলে এই গিম্বলটা, এবং এর যা কিছু ফিচার আছে সবই কিন্তু একজন ভিডিওগ্রাফারের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট ফিচার বলে আমাদের মনে হয়েছে। যেহেতু আমরা এটা আমাদের শুটিং পারপাসে ইউজ করেছি, সো আমাদের কাছে খুব বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে প্রোডাক্টটা। সো জিউনের যেসব জায়গাতে আপডেট আনা দরকার ছিল প্রিভিয়াস ভার্সনের কিউ সিরিজের প্রোডাক্টগুলোর থেকে, সো এইখানে খুব ভালো ধরনের আপডেটই আমরা দেখতে পাচ্ছি। সো এর যে কম্পিটিটর আছে মার্কেটে, ওই কম্পিটিটরকে মোটামুটি সব জায়গা থেকে ও বিট করতে পেরেছে। অ্যান্ড এটা যে প্রাইসের মধ্যে মার্কেটে পাওয়া যাচ্ছে আই থিঙ্ক এটা একটা বেস্ট ডিল। সো আমরা প্রাইসটার দিকে গেলে জিউন স্মুথ Q4 যেটার স্ট্যান্ডার্ড এডিশনের দাম হচ্ছে 11,499 টাকা এবং কম্বো এডিশনের প্রাইস হচ্ছে 14,999 টাকা। বাট এখানে আরেকটা কথা আছে, যদি আপনি অনলাইন থেকে পারচেস করেন সেক্ষেত্রে দারাজ কিন্তু আপনার কাছে খুব ভালো একটা পছন্দ হতে পারে, এবং খুব সামনেই দারাজের 11/11 ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের 11 তারিখ থেকে খুব বড় ডিসকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যাবে। সো জিউনও সেখানে পার্টিসিপেট করছে। একদম অফিসিয়াল প্রোডাক্টটাই আপনারা কিন্তু এই দারাজের যে জিউনের ফ্ল্যাগশিপ স্টোর আছে সেখান থেকে কিন্তু খুব ভালো একটা চমৎকার ডিলে ডিসকাউন্টে কিন্তু পারচেস করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে দারাজের জিউন ফ্ল্যাগশিপ স্টোরের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ডিরেক্টলি সেখান থেকে অর্ডার করতে পারেন। এবং অবশ্যই মাথায় রাখতে হবে কেনার সময় প্যাকেটের গায়ে স্মার্ট টেকনোলজিসের যে স্মার্ট ওয়ারেন্টি স্টিকারটা আছে সেটা দেখে কিনতে হবে, কারণ বাংলাদেশের জিউনের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আপনি 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ জিউনের স্মুথ Q4 থেকে শুরু করে আরও যা কিছু প্রোডাক্ট আছে সবই কিনতে পারবেন, কিন্তু অবশ্যই আবারও বলে দিচ্ছি কেনার আগে প্যাকেটের গায়ে স্মার্ট টেকনোলজির হলোগ্রামটি দেখে কিনতে হবে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।